কোষে দেখি 25-এর 15 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। কী বলছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। ঠিক আছে, দুটো স্তম্ভ এঁকে নিই আমরা, একটা 180 আর একটা 60, তাই তো? ঠিক আছে, নামকরণ করে দাও এ বি সি ডি। এবার কি বলছে, এই দুটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ, মানে দ্বিতীয় বলতে এটা থেকে প্রথমটার চূড়ার উন্নতিকোণ, মানে এই যে নিচের এই কোণটা কত বলেছে, সেটা 60 ডিগ্রি বলেছে। 60 ডিগ্রি, ভালো কথা। আর প্রথমটির গোড়া থেকে, মানে এই প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ হিসাব করে লিখি। আচ্ছা, তার মানে এখান থেকে এইটুকু জুড়িয়ে দেবে, এই যে অ্যাঙ্গেলটা হবে এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো সবার আগে আমরা একটু নামকরণ করে নিই। নামকরণটা কি, এ বি সমান সমান প্রথম স্তম্ভ, তাই তো? সমান সমান কত লিখবে, প্রথমটা 180 মিটার, তাই তো? 180 মিটার। সিডি সমান সমান দ্বিতীয় স্তম্ভ, সমান সমান কত, 60 মিটার। দ্বিতীয়টা 60 মিটার বলেছে তো, 60 মিটার হয়ে গেল। আর কি, বিসি সমান সমান দুটি স্তম্ভের মধ্যবর্তী দূরত্ব, দুটি স্তম্ভের মধ্যবর্তী দূরত্ব। ব্যাস, সবকটার নামকরণ কমপ্লিট হয়ে গেল। এবার অঙ্কতে শুরু করা যাক। তো অঙ্ক শুরু করব, কোথা থেকে শুরু করব? দেখো, আমাদের যে কোণটা বলে দিয়েছে, এটা এ বি সি, এই ত্রিভুজের কোণ 60 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তাহলে আমরা এই ত্রিভুজটা থেকেই শুরু করব। কেন? কারণ এই ত্রিভুজের আমরা একটা কোণ জানি, এই ত্রিভুজের একটা বাহু জানি, তাহলে আরেকটা বাহু আমরা ইজিলি পেয়ে গেলাম। তাহলে এই নিচের এই বাহুটা যখন আমরা পেয়ে গেলাম, বিসিটা যেই পেয়ে গেলাম, তখন আমরা কি করব, এই যে দ্বিতীয় যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ বিসিডি, তাহলে সেই ত্রিভুজের আমরা তাহলে দুটো বাহুর মান পেয়ে গেলাম। আগে থেকে একটা 60 তো জানতাম, আর এই মুহূর্তে পেয়ে গেলাম কত, আর একটা নিচের এটা পেয়ে গেলাম। তো দুটো যেই পেয়ে যাব বাহু, সেখান থেকে আমরা এই কোণটা বের করে নিতে পারবো। দেখো কিভাবে করি। ত্রিভুজ এ বি সি থেকে পাই কি ভাই, ট্যান দিয়ে শুরু করব, ট্যান 60। কেন? কারণ এইটা যদি কোণ হয় তাহলে এটা লম্ব, আর ভূমিটা আমাদের বের করতে হবে, তাহলে লম্ব আর ভূমি নিয়ে কাজ করছি। ওপরে কত হবে, লম্ব 180 আর নিচে বিসি, যার মান আমরা জানি না। ট্যান 60 মানে কত, √3 সমান সমান 180 ডিভাইডেড বাই বিসি। এখান থেকে যদি বা বিসি সমান সমান যদি বের করি, কত পাবো, 180 বাই √3, তাই তো? এটা এইভাবেই রেখে দাও, এটা আমাদের 1 নম্বর বলে রেখে দাও। এটা আমাদের পরের ত্রিভুজটা দিয়ে যে সম্পর্ক পাবো সেটাই কাজে লাগবে। এবার লিখবে ত্রিভুজ বিসিডি থেকে পাই। ত্রিভুজ বিসিডি থেকে কি পাই আমরা, বিসিডি থেকে আমরা বিসির মান তো পেয়ে গেছি, কত পেয়েছি, 180 বাই √3, তাই তো? তার মানে এই কোণটা নিয়ে যদি আমাদের অঙ্ক করতে হয়, তাহলে এই কোণটার বিপরীতে রয়েছে 60, মানে লম্ব, আর নিচে রয়েছে এটা ভূমি। তাহলে লম্ব এবং ভূমি আমরা জানি, সেখান থেকে আমাদের কোণটা বের করতে হবে। তাহলে কি ইউজ করব আমরা, ট্যান ইউজ করব। এবার ট্যান কত ডিগ্রি ইউজ করব, ট্যান থিটা ইউজ করো। এটাকে আমরা থিটা, যেহেতু এটা থিটা ধরলাম, সেই জন্য আমাদের একটা ওপরে লিখে নেওয়া উচিত, ধরি কোণ ডিবিসি সমান সমান থিটা। এটা আমরা ধরলাম, বোঝা যাচ্ছে? কেন? কারণ যেহেতু আমরা অঙ্কটাতে ইউজ করছি থিটা, সেই জন্য সেটা কেন ধরছি বা কী জন্য ধরছি সেটা লিখে নেওয়া উচিত। তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে, লম্ব মানে 60 আর ভূমি মানে কত, 180 বাই √3, বা ট্যান থিটা 60 বড় ভাগ, এক্ষেত্রে কোনটা, এই 60-এর নিচে যেটা রয়েছে সেইটাকে গুণে পরিণত করব, আর নিচে যেটা রয়েছে 180 বাই √3 সেটাকে উল্টে দেবো। তাহলে উপরে কত হয়ে যাবে, √3, আর নিচে চলে আসবে 180। তাহলে 60 দিয়ে 180 কেটে দিলে ডাইরেক্ট 3 পড়ে থাকে, তাহলে কত পেলাম, ওপরে √3 আর নিচে রয়েছে কত, 3। 3টাকে এবার কীভাবে আমরা একটু বুদ্ধি করে লিখব, 3কে আমরা এরকম লিখতে পারি, √3 ইন্টু √3 সমান সমান 3 লেখা যায় তো? দুটো √3 একই রকম যদি গুণ হয় তাহলে 3 পড়ে থাকে। তাহলে ঠিক সেই নিয়ম অনুযায়ী আমরা নিচে 3 এর জায়গায় √3 ইন্টু √3 লিখব। তাহলে উপরের একটা √3, নিচের একটা √3 কেটে গেল। তাহলে আমরা আলটিমেটলি কত পেলাম, ট্যান থিটা সমান সমান 1 বাই √3। এইবার তোমাদের মনে করতে হবে সেই ছকটা, যেটা তোমাদের আমরা প্রথম চ্যাপ্টারে পড়িয়েছিলাম। কি পড়েছিলাম, যে ট্যানের কত মানের জন্য 1 বাই √3 হয়, কত, 30 ডিগ্রি। তার মানে কি, এই থিটার জায়গায় যদি 30 ডিগ্রি হতো, তাহলেই তো
tan 30 ডিগ্রি সমান 1/√3 হতো, তার মানে এখানে থিটার জায়গা কত হবে 30 ডিগ্রি। সেই জন্য তোমরা এখানে ডাইরেক্ট লিখতে পারো এই লাইনটার পরে অতএব থিটা সমান 30 ডিগ্রি। বোঝা যাচ্ছে? এইটাই তোমাদের অ্যান্সার। তার মানে এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি। খুবই সোজা, অন্যান্য অঙ্কর থেকে একটুখানি আলাদা, কারণ এক্ষেত্রে আমাদের কোণ বের করতে বলেছিল। যাই হোক, আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো রকম সমস্যা নেই। যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশনে জানাও।